ইতিহাস সৃষ্টি করে নতুন উচ্চতায় বিটকয়েন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গত 4 সপ্তাহে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির মূল্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। প্রথমবারের মতো অতিক্রম করল $1,00,000। গত 16 বছরের বেশি সময় ধরে এর উত্থান ঘিরে বিতর্ক সত্ত্বেও এই ডিজিটাল মুদ্রাকে দমানো যায়নি। বিটকয়েনের দাম $1,00,000 ওঠার পেছনে ট্রাম্পের একটি ঘোষণা অনুঘটক হিসেবে কাজ করেছে বলে বিবিসির সংবাদে বলা হয়েছে। তা হল ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা। এখন যিনি SECর কমিশনার সেই গ্যারি জেন্সলারের তুলনায় তিনি অধিকতর বিটকয়েন বান্ধব। বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির বাজারে মূলধন বেড়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে এর বাজার মূলধন এখন $3.3 ট্রিলিয়ন বা $3,30,000 কোটি। 2009 সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ একজন ভার্চুয়াল মুদ্রার প্রচলন করেন। এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। তার উদ্ভাবিত সেই ক্রিপ্টোকারেন্সির নাম রাখা হয় বিটকয়েন, যদিও এখন পর্যন্ত এর উদ্ভাবকের প্রকৃত পরিচয় জানা যায়নি। যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে শিক্ষক, ব্যাংকার, নার্স ও IT পেশাদারেরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন। ফলে একসময় কারেন্সি যে শুধু প্রযুক্তি জগতের মানুষের বিনিয়োগের ক্ষেত্র হিসেবে মনে করা হতো, সেই ধরাবাঁধা চিত্রটা পাল্টে গেছে। অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বিটকয়েনের ক্রমাগত বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা বিশ্বব্যাপী আর্থিক বাজারে এর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত করে। একইভাবে এটা বোঝায় যে ডিজিটাল মুদ্রা খুব দ্রুত বিলীন হয়ে যাবে না।